বাজারে তো ওঠাপড়া লেগেই রয়েছে, কখনো উঠছে কখনো পড়ছে 24,200, কখনো 23,800। একদিক থেকে মিস্টার ট্রাম্প এক এক ধরনের কথা বলছে, কখনো পড়ছে উঠছে, ইউএস ইরানের যুদ্ধ, সব কিছু এত অ্যাজিটেশনের মধ্যে সব থেকে বড় সুযোগ তৈরি করছে লং টার্ম ইনভেস্টারদের জন্য, এবং সেই ইনভেস্টমেন্টের সুযোগটা হচ্ছে নখানা গুরুত্বপূর্ণ স্টকের কথা। এটা কথাটা আমার নয়, এই কথাটা যেটা বলেছে বড় বড় ব্রোকিং হাউস যারা রিসার্চ করছে অনেক দিন ধরে, যেরকম এই মুহূর্তে শেয়ার খান কিংবা এদিক থেকে যদি বলে থাকি কোটাক সিকিউরিটিজ, তারা রিসার্চ করে নখানা কোম্পানিকে বের করেছে। সেই সব কোম্পানিগুলোর কী নাম রয়েছে, কতটা পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে, কতটা উঠতে পারে কোম্পানিটা, সেই সম্পর্কে বলেছে, এবং তার মধ্যে কেন সেটাও কিন্তু খুব শর্টে বলেছে। আমি গোটা ভিডিওটা বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবসময় এই ধরনের ব্যাপারে নিজে রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট হবে, কেউ বললো বলে সেখানে নয়। আমি আসছি একটা করে করে এমন সুযোগ যে তৈরি হয়েছে সেই জায়গাটার কথা বলবো। তার জন্য প্রথমে আমি দেখেছি নাম, তারপরে কীরকম মোটামুটি প্রাইস, এক্স্যাক্ট নয় কাছাকাছি প্রাইস কী রয়েছে, টার্গেট কতটা যেতে পারে, এবং সেই সঙ্গে পোটেনশিয়াল গ্রোথ ক্যাপাবিলিটি কী রয়েছে সেটা বলবো। প্রথম যে কোম্পানিটার দিকে যাবো সে কোম্পানিটা হচ্ছে টাটা কনসালটেন্ট সার্ভিসেস। টাটা কনসাল্টেন্ট সার্ভিসেস চিরকালই একটা দুর্দান্ত জায়গা নিয়ে রয়েছে, এবং এটার জায়গা কিন্তু ছোট বলে না, গভর্নমেন্টের বেশ কিছু প্রজেক্ট কিন্তু টিসিএস কাজ করছে, যেগুলো কিন্তু এর একটা গ্যারান্টি দিচ্ছে। সেকেন্ড ওয়ান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যতই তার বিভিন্ন ভয় দেখাক না কেন, আলটিমেটলি যে কোম্পানিগুলো বহু বছর ধরে কাজ করছে ডেটা সেন্টার রিলেটেড কাজকর্ম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজকর্ম, এছাড়া আরও বিভিন্ন বিষয় যেরকম ব্যাংকিং, ফাইন্যান্স সার্ভিস, ইন্স্যুরেন্সের উপর কাজকর্ম, এগুলোর উপরে বহু বছর যে কাজ করছে তাদেরকে কিন্তু সবসময়তে প্রায়োরিটি থাকবেই। এই কোম্পানিটার ক্ষেত্রে টিসিএসের ক্ষেত্রে একটা দুর্দান্ত কথা শুনিয়েছে। কোম্পানিটার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা টিসিএস এর বলছে 2350-এর কাছে যেতে পারে, অর্থাৎ মোটামুটি 4 to 5% মতো মোটামুটি ইমিডিয়েট মানে লং টার্মের ক্ষেত্রে এটা জাম্প করার সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে তার প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে বিএফএসআইর ওপরে কাজকর্মগুলো করছে, প্রচুর কাজ রয়েছে ব্যাংকিং ফাইন্যান্সের উপরে, যে জায়গাটা তাকে কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখাতে পারে। সেকেন্ড ওয়ান ক্ষেত্রে যাব, সেকেন্ড যে কথাটার দিকে যাব সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কথা বা কেটিবি। কেটিবির কথা একটা খুব আশাজনক বাণী শুনিয়েছে, বলছে যে ব্যাংকিং সেক্টরটা কিন্তু ইন্ডিয়া উঠবে, এইচডিএফসি ব্যাংকও ইমপ্রুভ করছে আস্তে আস্তে, বেশ কিছু টেনশন জায়গা থাকলেও আলটিমেটলি কভার আপ করছে। আর কেটিবি যেটা কোটাক মাহিন্দ্রা ব্যাংক, সব থেকে বড় এদিক থেকে দেখতে গেলে যাকে আমরা বলবো কাসা রেশিওর ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় জায়গা ছিল কেটিবি। এখনও বেশ কয়েকটা ক্ষেত্রে রিকভারি সেকশনে বা যাকে আমরা বলবো গ্রস এনপিএ ক্ষেত্রে রিকভারি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, পজিটিভনেস এবং লোন ডিসবার্সমেন্ট পোর্টফোলিও অনেক বেটার। এই সব কারণের জন্য কোম্পানিটা কিন্তু ভবিষ্যতের দিকে বড় মাপের একটা ইমপ্রুভমেন্ট করতে পারে। ইট উইল টেক টাইম, বাট যাবে সেটা। এর ক্ষেত্রে প্রায় 28%-এর মতো কিন্তু জাম্প করার কথা রয়েছে কেটিপি, এবং ভবিষ্যতের দিকে এই জায়গায় পৌঁছতে পারে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছে, কোম্পানিটা রয়েছে এখানে 385-র কাছে রয়েছে, এবং এদের টার্গেট বলছে 500-র কাছে পৌঁছতে পারে। এবং এই মুহূর্তে কোম্পানি যেটাকে বলছি 28%-এর কাছাকাছি কিন্তু পোটেনশিয়াল গ্রোথ হয়েছে, এবং তার কারণ বেসিক্যালি বলছে সেটা হচ্ছে ক্রেডিট গ্রোথটা যত বাড়ছে তাদের থেকে রিটার্ন মানে ইমপ্রুভমেন্ট ইন্টারেস্ট থেকে বলা হয় এনআইআই, সেটা বাড়ার সম্ভাবনাটা বাড়ছে, এবং যার ইম্প্যাক্টে আলটিমেটলি কোম্পানির একটা গ্রোথ লেভেল আসার সম্ভাবনা রয়েছে। আমি এবারে যাব পরেরটার দিকে, অর্থাৎ থার্ড কোম্পানি, তৃতীয় যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ। এই যে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স যে কোম্পানিটা, সে কোম্পানির এখন মোটামুটি রয়েছে 555-র কাছাকাছি রয়েছে, যেটা এনাদের বক্তব্য রয়েছে 690-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং গ্রোথ 22% যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়ার সম্ভাবনা রয়েছে। যে বিভিন্ন প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রোডাক্ট মিক্সিংটা খুব সুন্দর রয়েছে, যেটা ভবিষ্যতে এদেরকে কিন্তু একটা পজিটিভ জায়গা দেখাবে। আমি চলে আসছি পরবর্তীকালে 4 নম্বরের দিকে, সেখানে বলছি এইচডিএফসি এএমসি। এই এইচডিএফসি এএমসি একটা কিন্তু বড় যাকে আমরা বলবো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাজই হচ্ছে যত রকম এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট যেগুলো হচ্ছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো, ট্র্যাক করা, সেগুলোর ডাইভার্সিফিকেশন করা, এই সমস্তগুলোর উপরে কিন্তু এইচডিএফসি এএমসি কাজ করছে। এইচডিএফসি কথা বলছে, এরা কিন্তু বলছে 24.5% গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে, 24% বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে ডাউন ট্রেন্ডটা হয়েছে, একটা কারেকশনের মধ্যে চলছে, এটা আলটিমেটলি লং রানে কি কিন্তু একটা ভালো জায়গা তৈরি করবে। 2500
53 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে, এটা টার্গেট যেটা বলছে সেটা হচ্ছে 2650-এর কাছে কিন্তু এটা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 24% গ্রোথ রেটের কথা এখানে বলছে এবং তারপরে এদের আরও জাম্প করার সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে। এই কোম্পানিটার কেন এটাকে স্পেশালি বলছি তার কারণ হচ্ছে এরা রিস্কি AUM নিয়ে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে নিয়ে এরা কাজ করে, যেটাতে এদের গ্রোথ হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে ভালো রয়েছে। 5 নম্বর কি কোম্পানির নাম রয়েছে? 5 নম্বর হচ্ছে ইটার্নাল বা জোম্যাটো, যেটাই বলা হোক না কেন নামে। এর ক্ষেত্রে মোটামুটি কারেন্ট প্রাইস কাছাকাছি 280, 86, 90 কাছাকাছি, সেখান থেকে 380-তে টার্গেট মোটামুটি রেখেছে। 32.6% মতো কিন্তু একটা আপওয়ার্ড পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে এবং সেটা হওয়ার পিছনে এনারা যেটা বলছেন যে অনলাইন সিস্টেমে আরও বেটার মুভমেন্ট করছে, অ্যাপসগুলোর মাধ্যমে কাজ করছে। শুধুমাত্র একটা খাবারের দোকান থেকে আস্তে আস্তে এটা একটা বড় অনলাইন শপ, সারা ভারত জুড়ে কাজ চলছে। এছাড়া স্ট্রং মুমেন্টাম দেখা যাচ্ছে ব্লিঙ্কিটের, যে ব্লিঙ্কিট স্ট্রং মুমেন্টামটা আলটিমেটলি এদের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলে দেবে, যেটা কিনা লং রানে গিয়ে এদেরকে একটা পজিটিভিটি দেখাবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে একটা ব্যাংকিং মানে PSU ব্যাংক নিয়ে কথা বলবো। ব্যাংকটা কারেকশন মোডে রয়েছে কিন্তু পোটেনশিয়াল গ্রোথ খুব ভালো রয়েছে। ব্যাংকটার নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। PNBর ক্ষেত্রে পোটেনশিয়াল গ্রোথ মোটামুটি কারেন্ট প্রাইস 105 কাছাকাছি, যেটা 145-এ পৌঁছবে। প্রায় 37% কিন্তু আপওয়ার্ড গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বলে রাখি, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, শুধু সাবস্ক্রাইব না বেল আইকনটা প্রেস করবেন যাতে কিনা ইনফরমেশনগুলো আপনার কাছে পৌঁছয়। আর একটা সেকেন্ড পয়েন্ট কথা তো বলা দরকার, এগুলো কিন্তু ওনারা ব্রোকাররা তারা অ্যানালিসিস করে বের করেছে। সুতরাং ফান্ডামেন্টাল কি যায়, বাকি যে ভ্যালুয়েশন কি, সমস্ত কিছু বা গ্রোথ ফিউচারে কি রয়েছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন। হয়ে গেল এটা। আমি চলে আসবো পরবর্তীকালে 7 নম্বর কোম্পানিটার দিকে। পরে যে কোম্পানিটা, যে কোম্পানির নাম হচ্ছে 7 নম্বর আইশার মোটর। আইশার মোটরে 7563 এই দাঁড়িয়ে রয়েছে। ওনারা অ্যানালিসিস করে দেখেছেন যে এর আপওয়ার্ড পোটেনশিয়াল গ্রোথ খুব সুন্দর রয়েছে এবং এটা মোটামুটি চলে যাবে 8830-এর একটা ট্রেন্ড দেখতে পাচ্ছে ওনারা, এবং যেটাকে যদি আমি 16.7% একটা আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি 8 নম্বর কোম্পানি দিকে যাব। একটি ব্যাংক নিয়ে বলছি, প্রাইভেট ব্যাংক সিটি ইউনিয়ন ব্যাংক। সিটি ইউনিয়ন ব্যাংকও কিন্তু কারেকশনে রয়েছে অনেকটা এবং সেটা এখন মোটামুটি 224-এর কাছে রয়েছে। 263-তে পৌঁছতে পারার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে প্রায় 17% এর ক্ষেত্রে গ্রোথ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এদের যেখানে বলছে আমরা NPA রিকভারি পার্সেন্টেজটা বেড়েছে, লোন পোর্টফোলিওটা বেটার হয়েছে এবং এগুলো আলটিমেটলি ইম্প্যাক্ট ফেলছে নেক্সট কোয়ার্টার এবং কোয়ার্টারগুলোতে, যাতে লং রানে এটা কিন্তু একটা ভালো গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসবো এরপরে 9 নম্বর এবং শেষ কোম্পানিতে। এবারে যে শেষ কোম্পানিটা আসছে সেটা হচ্ছে APL অ্যাপোলো। APL অ্যাপোলো 1795-এর কাছাকাছি আছে, যেটা কিনা 2460-এ পৌঁছতে পারে। প্রায় 37% গ্রোথ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং তার পেছনে কারণটা বলছে ওনারা, সেটা বলছে ডিমান্ড কিন্তু প্রচুর বেড়েছে, আগের তুলনায় ডিমান্ড বেড়ে গেছে, যে কারণের জন্য কিন্তু টায়ার্স এবং টিউবের যে সেক্টরটা হয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর মাপের গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে, যাতে আলটিমেটলি কোম্পানিটা 37% পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে এগোনোর মতো। তাহলে এইটা মোটামুটি 9খানা কোম্পানি বোঝা গেল। সব কিছুর শেষে আবার একটা কথা বলার, গোটা ভিডিওটা কিন্তু এডুকেশনাল পারপাস। আমি এই কোম্পানিগুলোর যে বিষয়গুলো বলছি বা টার্গেটগুলো দিচ্ছে সেটা কিন্তু বড় বড় ব্রোকিং ফার্ম, এবং ব্রোকিং ফার্ম তারা এ ব্যাপারে কিন্তু দায়ী রয়েছে, অর্থাৎ পজিটিভনেসের জন্য বা নেগেটিভনেসের জন্য। এবং সব থেকে বড় ঘটনা, তারা নিজেরা অ্যানালিসিস করেছে ভ্যালুয়েশন, গ্রোথ লেভেল, বিজনেস লেভেল কেন মনে হচ্ছে তাদের কাছে, সেগুলো সব তারাই বলেছে। এই পর্যন্ত আজকের এখানে শেষ হচ্ছে, আবার কালকে দেখা হবে।